এক ছিল ছোট্ট ছেলে, নাম টিমি। টিমি খুব কৌতূহলী ছিল, সবসময় মজার আর দুঃসাহসিক কিছু খুঁজে বেড়াতো। এক সকালে পার্কে হাঁটার সময় টিমি একটা ঝোপের নিচে কিছু চকচকে জিনিস দেখতে পেল। সে কাছে গিয়ে ঝোপের পাতা সরিয়ে দেখল আর অবাক হয়ে গেল। ওটা ছিল একটা পুরনো রঙিন টুপি, যার উপর তারকা আর চাঁদ সেলাই করা ছিল। টিমি টুপিটা তুলে মাথায় পরল। পরতেই তার মাথার ভেতর এক অদ্ভুত জাদুকরী অনুভূতি এল। ওয়াও! টিমি চেঁচিয়ে উঠল, আমার মনে হচ্ছে আমি যেন জাদুকরী। এই কথা বলতেই সে দেখল সে মাটির একটু উপরে ভাসছে। ঠিক তখনই টুপির ভেতর থেকে এক ছোট্ট সুরেলা গলা শোনা গেল। হ্যালো টিমি, গলাটা বলল। আমি হ্যাটি, জাদুর টুপি। যেই আমাকে পরবে সে 3টা ইচ্ছা পূরণ করতে পারবে। কি? টিমির চোখ বড় হয়ে গেল উত্তেজনা। 3টা ইচ্ছা? এটা তো অসাধারণ। টিমি প্রথম ইচ্ছার জন্য ভাবল। সে ভাবল সে সবচেয়ে সুন্দর একটা জায়গায় যেতে চায়। হ্যাটি, আমি চাই আমি যেন একটা জাদুকরী দেশে যেতে পারি, টিমি বলল। এক মুহূর্তের মধ্যে পার্কটা উধাও হয়ে গেল আর সে নিজেকে একটা জাদুকরী দেশে দেখতে পেল। সেখানে ছিল ক্যান্ডির গাছ, চকলেটের নদী আর রঙিন ফুলের মাঠ। টিমির চোখে অবিশ্বাসের ভাব। সে হাসতে হাসতে দৌড়ে বেড়াল আর গাছ থেকে কিছু ক্যান্ডি ফল ছিঁড়ে খেল। কিছুক্ষণ পরে টিমি ভাবল এবার তার দ্বিতীয় ইচ্ছার কথা বলার সময় হয়েছে। হ্যাটি, আমি চাই যেন আমি পশুদের সাথে কথা বলতে পারি। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে অনেক কথা শোনা গেল। গাছে বসা পাখি, ঘাসের মধ্যে খেলা করা খরগোশ আর এমনকি একটা বন্ধুত্বপূর্ণ হরিণও এগিয়ে এল। তাদের দিনযাপনের গল্প বলতে শুরু করল। টিমির মনে হলো যেন সে অনেক নতুন বন্ধু পেয়ে গেছে। তারপর টিমি খেয়াল করল যে তার আর মাত্র একটাই ইচ্ছা বাকি আছে। সে ভাবল, হ্যাটি, আমার শেষ ইচ্ছা হলো যেন আমার শহরের সব বাচ্চা এই জাদুকরী দেশে এসে আমার সাথে আনন্দ করতে পারে। এক মুহূর্তে তার শহরের সব বাচ্চা সেখানে উপস্থিত হয়ে গেল। তারা অবাক হয়ে খুশিতে লাফিয়ে পড়ল। তারা সবাই মিলে ক্যান্ডির গাছ আর চকলেটের নদীতে খেল। অবশেষে হ্যাটি বলল, টিমি, এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। মনে রেখো, আসল জাদু হলো আনন্দ ভাগ করে নেওয়া। টিমি টুপিটা খুলে ফেল আর সে ফিরে এল পার্কে। হ্যাটি উধাও হয়ে গেছে, কিন্তু তার এই জাদুকরী অভিযানের স্মৃতি তার সাথে রয়ে গেল। টিমি হাসতে হাসতে বাড়ির পথে পা বাড়াল, জানো যে জাদু সব জায়গায় থাকে, শুধু ঠিকভাবে খুঁজে নিতে হয়।